বাবা, এতক্ষণ থেকে এত রোদ হয়েছে, কি জানি কি হবে। মানে সারা দিনটা এত রোদ হচ্ছে, একটুও কিন্তু বৃষ্টি হচ্ছে না। যাই হোক, তোমাদের সবাইকে গুড মর্নিং। কেমন আছো জানিও সবাই। আর আমরা ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। মানে এখন থেকে যা রোদ হচ্ছে, মানে কিভাবে কি যে হবে। আর বিশেষ করে আমরা উপরে থাকি না, খুব কষ্ট হয় কিন্তু। দেখো, এই যে ঢালাই পড়ে গেছে, বলছিলাম কালকের ভিডিওতে ঢালাই পড়বে, তো ঢালাই পড়ে গেছে। মানে আমি আর ভিডিও করতে পারিনি ওই ঢালাইয়ের ভিডিওগুলো, শরীরটা একটু অসুস্থ ছিল তো, তাই ভিডিও আর করতে পারিনি। তারপরে এই দেখো সকালের খাবার বানাচ্ছি। ওই পাউরুটি সেঁকে নিয়েছি, তারপরে চা বানাবো। ওই পাউরুটি আর চা খাওয়া হবে আজকে। দুটো পাউরুটি ভাজতে দিয়েছি, আর একটা এখানে আছে। আর এই যে বিস্কিটটা খুলেছিলাম খাবো বলে, তারপরে চা দিয়ে ভাবলাম যে না, রুটিটা ফ্রিজে আছে, ওটাই খেয়ে নিই চা দিয়ে। প্রতিদিন রান্নাঘরে এসে মানে কি খাওয়া হবে, কি খাবো, এইগুলো ভাবতে ভাবতেই অনেকটা সময় কেটে যায়। আর প্রতিদিন সত্যি কথা বলতে মানে একঘেয়েমি খাবার খেতেও মানে ভালো লাগে না আর। তো যাই হোক, এখানে পাউরুটিটা ভেজে নিয়েছি, তারপরে ওই চাটাও করে নিয়েছি, চাটা ছেঁকে নিয়েছি। এবার এই যে কাপগুলো বেশ ভালো লাগছে, জানো তো। মানে নতুন, সত্যি কথা বলতে নতুন নতুন কোনো জিনিস ব্যবহার করতে, বা সে ড্রেস হোক বা যাই হোক, পরতে বেশ ভালো লাগে কিন্তু ড্রেসগুলো। আর এই নতুন কোনো জিনিস হলে ওই নতুন জিনিসে খাওয়া বা ব্যবহার করা বেশ ভালো লাগে আমার তো। মানে সত্যি কথা বলতে নতুন জিনিসের প্রতি একটু বেশি একটু মানে আকর্ষণ আছে আর কি। নতুন জিনিস দেখলে ওটা ব্যবহার করব। তাড়াতাড়ি করে খাওয়া মানে খেয়ে নিই, তারপরে অনেকটা কাজ আছে, কারণ ওই শরীরটা অসুস্থ থাকার জন্য কিছুই কাজ করতে পারিনি। তো যাই হোক, আর চা পাউরুটি খেতে সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে। আর চায়ের সঙ্গে পাউরুটি ডুবিয়ে ডুবিয়ে খেতে খুব ভালো লাগে। আর একটা ওই চায়ের সঙ্গে লুচি, মানে বাসি লুচি যদি হয়, ওটাও খেতে খুব ভালো লাগে। কার কার মানে এইরকম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে এখন দেখছি মানে চা খেতে খেতে একটু নেশাও হয়ে গেছে, নেশার মানে পরিণতি হয়েছে। বেশ ভালোও লাগে কিন্তু। তো যাই হোক, খেয়ে নিই, তারপরে অনেকটা কাজ আছে। শরীরটা অসুস্থ থাকার জন্য কিছু কাজ হয়নি। ওই যে বিয়ে বাড়ি গেছিলাম, ওই কাপড়গুলো এখনও মানে ধোয়া হবে, বা রং খেলা হয়েছিল যে ওই কাপড়গুলো গোছানো ছিল, ধোয়া হয়নি, ওইগুলো এখন ধোবো আমি সার্ফ জলে। মানে এইগুলো না একটু ভালো কাপড় আর কি, ওই জন্য আর সত্যি কথা বলতে শাড়িগুলো ওয়াশিং মেশিনে দিতে চাই না, ভয়ে আর কি। ওই শাড়িগুলো তো আর বেশি নোংরা হয় না, ওই একবার দুবার পরার পরে আমি ধুয়ে নিই আর কি। তো যাই হোক, ওইগুলোই এখন ধুয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এখন যা রোদ হয়েছে না, এই রোদের মানে এই বারান্দাতে এসে কাঁচা বসে ভালো লাগে না, তাই জন্য সকাল সকাল ভাবলাম যে তাড়াতাড়ি করে কেচে নিই। তো কাঁচা তো হয়ে গেছে, ধুয়ে নিয়েছে, অনেকক্ষণ সময় লাগলো। মানে 3টে শাড়ি, এখানে যে 2টো শাড়ি, তারপরে ওইদিকে আছে শাড়ি, ব্লাউজ, ওর যে মানে বিয়ে বাড়িতে পরেছিল যে ড্রেসগুলো, ওইগুলো সব কিছু ধুয়ে দিয়েছি। মানে এইগুলো হচ্ছে ওই সার্ফ জলে হালকা করে ধুয়ে দিয়েছি আর কি। এই যে এখানে একটা শাড়ি আছে। তারপরে পুজোটা করতে চলে এসেছি। পুজো করতে মানে ও না মানে সকালে খাবার দিয়ে গেছিলো, মানে খেতে দিয়ে গেছিলো। আর তারপরে আমি আর মানে স্নান করে ভাবলাম যে দেরি হবে, কাপড়গুলো ধুতে গিয়ে আর খেতে দেওয়া হবে না, সেই জন্য গোপাল মানে এখানে গোপালকে খেতে দিয়ে তারপরে ও চলে গেছিলো। তারপরে আমি চা আর পাউরুটি খেয়ে নিয়েছিলাম। ওই যে ওর জন্য যে বিস্কিটগুলো আনা হয়েছে না, ঢালা হয়নি, ওইগুলো ভাবলাম ঢেলে দিই। আর সত্যি কথা বলতে মানে কয়েকদিন যে শরীরটা অসুস্থ ছিল না, আমি তো দেখেছো কয়েকদিন ধরে ভিডিও কোনো কিছু দিতে পারিনি, ভালো লাগে না। সত্যি কথা বলছি, শরীরটা অসুস্থ থাকলে না, আর শরীর মন এগুলো সব ভালো না থাকলে
কোনো কিছুই কিন্তু করতে ইচ্ছে করে না। ওই জন্য এখন টুকটাক করে মানে কিছু করছি, মানে করতে ইচ্ছে না থাকলেও না, মানে একা থাকি তো যেহেতু ঘরে, মানে করতে ইচ্ছে না থাকলেও করতে হবে, এরকম একটা বিষয়। তো ওর যে বিস্কুটগুলো এসছিলো ওগুলো আমি মানে খাবারের জন্য, তো ওইগুলো এখন মানে ঢেলে রাখছি কৌটোতে। ও কালকে ধুয়ে ধুয়ে দিয়েছিল কৌটোটা আর কি। আর এই বিস্কুটগুলো মানে 3 ধরনের বিস্কুটটা নিয়ে আসা হয়েছে, কখনো কখনো চকলেট, তারপরে মাঝে মাঝে তো ফল এটা সেটা আনছি, ওগুলো দিচ্ছি। আর এই বিস্কুটটা একটা বড় প্যাকেট আনা হয়েছে, প্রায় এখন 1 মাস মতন চলে যাবে, তারপরে আবার আনতে হবে। তো যাই হোক, ওর বিস্কুটগুলো ভরে রেখে দিলাম খাবারগুলো, তারপরে ওকে আবার এখন ওই পুজোটা করে, তুলসী দেয়নি যেহেতু, তুলসী পাতা মানে পুজো করার সময় দিতে হয়, ও তো মানে এমনি একটু পুজো করে চলে গেছে আর কি। তো তাই জন্য আমি স্নান করে এসে আবার ভালো করে পুজো দিচ্ছি। আর আগে তো আমি না খেয়ে পুজো দিতাম, আর এখনও মানে চেষ্টা করি না খেয়ে, মানে সকালে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দেওয়ার জন্য, কারণ আমার একটু মন চায় না মানে খেয়ে পুজো করতে আর কি। সেই জন্য সকাল সকাল, আর আসলে ডাক্তারও বলেছে টাইম টু টাইম এখন খেতে, মানে শরীরটা যেহেতু একটু খারাপ হয়ে গেছিলো তো, আর সবাই বলছে যে টাইম টু টাইম খাও তুমি, দেখবে শরীরটা ভালো থাকবে। আর ওই জন্য সকালে মানে পুজো করতে করতে তো সব কিছু জোগাড় করতে করতে অনেকটা বেলা হয়ে যায়, সেই জন্য সকালে কিছু একটা খেয়ে হয়, চা বিস্কুট বা শরবত কিছু, একটু বিস্কুট জল খেয়ে নিলে ভালো হয় আর কি। এইগুলো আমি আগে করতাম না, কিন্তু এখন এই শরীরটা অসুস্থ হওয়া থেকে একটু করি, সকাল সকাল মানে খাওয়া, মানে একটু কিছু মুখে দিয়ে তারপরে স্নান আরও করতে যাই বা ঘরের কাজগুলো করি। আর ঘরের কাজগুলো দেখবেন মানে নিজে না করলে না, মানে কে আর করবে, ওই একাই তো থাকি, তারপরে ও থাকলে না ও করে দেয় টুকিটাকি, মানে যাই হোক করে দেয়, কিন্তু ও না থাকলে আমাকে তো একা করতে হবে। আর ও সত্যি কথা বলতে ছেলে মানুষকে কত বলবো বা কত সে করবে, অতটা করতেও দিই না ওকে, কারণ অফিসে যায় অনেক, সেখানে খাটাখাটনি থাকে। এই যে দেখো শাড়িগুলো, মানে বলছিলাম না রোদ হয়েছে বাতাস হচ্ছে, এই 3টে শাড়ি শুকে গেছে, ওইগুলো তুলে এনেছি এখন, এইগুলো আয়রন করে তারপরে আমি ভাঁজ করে রেখে দেবো আর কি। তারপরে দেখো এই যে পুজো করতে করতেই শাড়িগুলো শুকে গেছে, বেশ ভালো হয়েছে শুকে গেছে শাড়িগুলো, না হলে এদিক সেদিক উড়ে মানে পড়তো আর কি। তারপরে দেখো এই যে দুপুরে রান্না করলাম, ওই সয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি করেছিলাম, আর এখানে ওই যে কফি তরকারিটা ছিল ওইটা দিয়েই খাচ্ছি, আর একটু মাংস রাখা ছিল জানো তো, ওইগুলো দিয়ে আজকে আর রান্না মানে ঠিক মতন করিনি, কিন্তু এই পেঁপে সয়াবিন, আর সয়াবিনটা আমার খেতে খুব ভালো লাগে, সেই জন্য প্রায় এই সয়াবিন তরকারিটা আমি করি। কিন্তু যাই হোক, আজকে তো দুপুরের খাবার এটাই ছিল। আর এই যে কাপড়গুলো এখন আছে একটু তুলে নেব, আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব, এত রোদ হয়েছে আর মানে কাপড় আর রাখা যাবে না। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই, আর নিজেদের এই গরমে খেয়াল রেখো। টাটা সবাইকে।